নতুন বাইক শোরুমের উদ্বোধন করতে এসে এলাকার মানুষের জন্য কি বললেন নবনির্বাচিত বিধায়ক অরিজিৎ রায়। সালানপুর ব্লকের রূপনারায়ণপুর ডাবর মোড়ে একটি বাইকের শোরুম উদ্বোধন করলেন বারাবণীর বিধায়ক অরিজিৎ রায়। মঙ্গলবার দুপুরে ভোলানাথ গড়াইয়ের তৃতীয়তম এই শোরুমের ফিতা কেটে নারিকেল ফাটিয়ে উদ্বোধন করলেন অরিজিৎ বাবু। তিনি এই অনুষ্ঠানে এসে বহু মানুষের ভিড় দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন। তিনি বলেন, এই বারাবণী ও সালানপুরবাসীর প্রত্যেকের আশীর্বাদ ও ভালোবাসা পেয়ে আজ এই জায়গায়, তাই সকলকে তিনি করজোড়ে প্রণাম করেন এবং বলেন, বিধায়ক হওয়ার পর এই এলাকায় প্রথম উদ্বোধনে এসেই এলাকার মানুষের এত জমায়েত, তাতে তিনি আপ্লুত। এদিন ফুলের তোড়া দিয়ে বিধায়ক মহাশয়কে অভ্যর্থনা জানান শোরুমের মালিক ভোলানাথ গড়াই। কথা প্রসঙ্গে বিধায়ক জানান, কাজ অনেক বাকি, 15 বছরে শুধু খেলা মেলা ও মুচ্ছর হয়েছে। গ্রাম বাংলার মানুষের কোনো উন্নতি হয়নি, মানুষ যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই আছে। এই গ্রামের মানুষের আর্থিক উন্নতি ঘটানো ও সামাজিক উন্নতি ঘটানো এটাই প্রধান লক্ষ্য। গ্রামে গ্রামে মানুষের কাঁচা বাড়ি পাকা বাড়িতে পরিণত করা, গ্রামে গ্রামে পানীয় জলের সমস্যা দূর করা এবং প্রধান বিষয় হলো বারাবণী বিধানসভা কেন্দ্রের বেকার যুবকদের হাতে কাজ তুলে দেওয়া। যে সকল কারখানায় যুবকরা যা কাজ করে সেই অনুপাতে তাদের বেতন দেওয়া হয় না। এই সমস্ত সার্বিক বিষয় নিয়ে আগামী দিনে ভয়মুক্ত বারাবণী, ভয়মুক্ত সালানপুরের মানুষ তৃপ্তি পেয়েছে, সেটা যেন ঠিক থাকে, সেই লক্ষ্যে এগিয়ে যাওয়া। হিন্দুস্তান কেবলস নিয়ে তিনি জানান, এই হিন্দুস্তান কেবলস এলাকার মানুষের হৃদয়ে আছে। সেই বিষয়টা এতদিন কেন্দ্র সরকার কিছু করতে পারেনি, কারণ তৎকালীন রাজ্য সরকারের প্রতিবন্ধকতা না বিপরীত মেরুতে চলার চেষ্টা করেছে। তাই এখন কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের যৌথ প্রয়াসে কিভাবে এই এলাকায় নতুন শিল্প আনা যায় তার চেষ্টা চালাবেন। তাছাড়া পানীয় জল নিয়ে তিনি বলেন, ভয়ঙ্কর সমস্যা রয়েছে, তবে মাননীয় প্রধানমন্ত্রী জল মিশন প্রকল্পে বারাবণী বিধানসভার প্রতিটি গ্রামে জল পৌঁছে দেওয়া হবে। কি 15 বছরে শুধু খেলা মেলা আনন্দ মোচ্ছব হয়েছে, মানুষ গ্রাম বাংলার মানুষের কোনো উন্নতি হয়নি, মানুষ যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই আছে। তো এই গ্রামের মানুষের আর্থিক উন্নতি ঘটানো, সামাজিক উন্নতি ঘটানো, এটাই হবে আমার মূল লক্ষ্য। গ্রামে গ্রামে মানুষের কাঁচা বাড়ি, সেই বাড়িকে পাকা বাড়িতে পরিণত করা, গ্রামে পানীয় জলের হাহাকার, সেই জল আনা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায়, এবং বিষয় যে কর্মসংস্থান, যুবকদের এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করা। কারণ যে কলকারখানাগুলো আছে সেখানে যে যা কাজ করানো হয় তার পরিমাণে এদেরকে বেতন দেওয়া হয় না, যেটা আমি প্রচারে বারবার বলেছি। তাই এই সমস্ত সার্বিক বিষয় নিয়ে একটা আগামী দিনে ভয় মুক্ত বারাবণী, ভয় মুক্ত সালানপুর, মানুষ যে স্বাধীনতা লাভের একটা তৃপ্তি পেয়েছে, এটা যেন একদম আগামী দিনে ঠিক থাকে, সেই লক্ষ্যে আমি এগিয়ে যাব। দেখুন, এই হিন্দুস্তান কেবলস এই এলাকার মানুষের হৃদয়ে আছে। তো সেই বিষয়টা এতদিন কেন্দ্রের সরকার ছিল, রাজ্যে যে সরকার ছিল, কেন্দ্রের সঙ্গে প্রতিবন্ধকতায় বা সব সময় একটা বিপরীত মেরুতে চলার চেষ্টা হয়েছে। তো এই প্রথম একবার পশ্চিমবঙ্গে যে সরকার, ভারতীয় জনতা পার্টির কেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার, এই যৌথ প্রয়াসে এই হিন্দুস্তান কেবলস সহ আমাদের যে সমস্ত এই এলাকাগুলো আছে, এখানে বিকল্প কিভাবে কোনো শিল্প স্থাপন হোক বা কর্মসংস্থানের উপায় বার করা যায়, সেই বিষয় নিয়ে আমরা প্রয়াস চালাবো। ভয়ঙ্কর সমস্যা আছে, ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার ক্যাবিনেটের বৈঠকে এবং প্রেস বিবৃতিতে বলেছেন যে জল জীবন মিশনকে আরো বৃহৎ ভাবে এখানে ইমপ্লিমেন্টেশন করা হবে, এবং জল জীবন মিশন যেটি কেন্দ্রের প্রকল্প মোদীজির, তার মাধ্যমে বারাবণীর সমস্ত গ্রামে জল পৌঁছে দেওয়া হবে।